সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পিঠার ডালনা। তো আপনারা তো পিঠার ডালনা অনেকেই বানিয়ে থাকেন। তো আমি কিভাবে পেঁপের ডালনা বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাহলে পেঁপের ডালনার জন্য প্রথমে পেঁপেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ওতে জল, নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আমি পেঁপেগুলো 50% সেদ্ধ করব। তাহলে বন্ধুরা ফিরে আসি পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর। পেঁপেটা 50% সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁপেটা নামিয়ে নেব। এবার উনুনে কড়া বসিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেবো সরষের তেল। দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি এইভাবে ওই পেঁপের মতনই কেটে নিয়েছি। এবার এই আলুগুলি খুব ভালোভাবে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলি ওই গরম তেলে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো। এবারে আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। তাহলে ফিরে আসছি আলুগুলো ভেজে নেওয়ার পর। আলুগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব ফোড়ন। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেব সামান্য জিরে। এবার ওতে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে ওর মধ্যে অর্ধেক সেদ্ধ করে রাখা পেঁপেগুলি দিয়ে দেব। দিয়ে পেঁপেগুলি 2 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দু মিনিট পেঁপেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব মশলা। গ্রাইন্ডারে আমি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর জিরে পাউডার, ধনে পাউডার খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, ওতে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। সামান্য হলুদ গুঁড়ো, নুন, দিয়ে এই পেঁপের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তাহলে ফিরে আসছি কষিয়ে নেওয়ার পর। পেঁপের সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে এই আলুর সাথে পেঁপেটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তার আগে ওতে দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর। পেঁপের সাথে আলুটাও খুব ভালোভাবে কষে নিয়েছি, এবার ওতে জল দিয়ে দেবো। এবারে নাড়াচাড়া করে মিশিয়ে
রান্না করে নেব যতক্ষণ না পেঁপেটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয় আর আলুগুলি সেদ্ধ হয়। তাহলে বন্ধুরা ফিরে আসছি তরকারিটা হয়ে যাওয়ার পর। পেঁপের ডালনাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এইভাবে দুর্গাপূজার সপ্তমীতে এইভাবে পেঁপের ডালনা বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তাহলে এবারে তরকারিটা নামিয়ে নেব।